নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে চালানো হয় এই হত্যাকাণ্ড। নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রাম। গত সোমবার রাতের সেই বিভীষিকা এখনও কাটিয়ে উঠতে পারেনি এলাকাবাসী। একই পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় অবশেষে সাফল্যের মুখ দেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নিহতের ভাগ্নে সবুজ রানা, ভগ্নিপতি শহীদুল ইসলাম এবং তার ছেলে শাহিন মণ্ডল। পুলিশের ভাষ্য অনুযায়ী এই নৃশংস হত্যাকাণ্ডের ছক আঁকা হয়েছিল বেশ আগে থেকেই। ঘটনার 2 দিন আগে থেকেই কৌশলে ওই বাড়িতে অবস্থান করছিলেন ভাগ্নে সবুজ রানা। পুলিশ আরও জানায়, এই ঘটনার সাথে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, যাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। যখন ওই যে গরু কিনতে যায় 1,40,000 টাকা নিয়ে, সে গরু তারা না কিনে চলে আসে এবং একই সাথে তারা 8টা থেকে 8:30টার মধ্যে, তারা এর আগেও তাদের মধ্যে মনে হয় কথাবার্তা হয়েছে। যেটা আমরা ডিসক্লোজ করছি সেটা হচ্ছে যে সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে সবুজ ওই বাসায় খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করার পর সে যখন বাইরে যায়, শাহিন তাকে ডেকে নেয়। শাহিন তাকে ডেকে নিয়ে ওখানে ওই মাঠে তারা একটা পরিকল্পনা করে যে রাতের বেলা যখন লোকজন কমে যাবে তখন তারা আসবে এবং রাত 12টা থেকে 11:30 থেকে 12টার মধ্যে, এর আগেই শাহিন ভিতরে ছিল এবং অন্যান্য লোকজন বাইরে ছিল। এরপরে রাত 1টার পরে তারা সবাই ভিতরে ঢুকে পালাক্রমে একে একে, প্রথমে আমাদের যেটা মনে হয়েছে যে প্রথমে তারা হাবিবকে তারা জবাই করে হত্যা করে, আপনারা দেখেছেন যে এখানে তারকে জবাই করে হত্যা করা হয়েছে। এরপরে হাবিবের পরে এই যখন হাবিবকে মারে, একই সাথে তারা আপনার ওই বৃদ্ধ লোকটার সিটকারি দিয়ে লাগিয়ে দেয় যাতে সে যদি কোনো শব্দ পেয়ে বের না হতে পারে। এরপরে তারা ওই মহিলার প্রস্রাবের জন্য বের হয়। তার তো 2টা বাচ্চা আছে, আপনারা জানেন যে ওই মহিলার পরনের পায়ে কিন্তু স্যান্ডেল ছিল এবং ওই সাথে সাথে সে যখন বের হয় তার চুলের মুঠি ধরে সবুজ প্রচন্ড জোরে এই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং এটা হাসুয়া টাইপের খড় কাটার একটা অস্ত্র। এবং এর পরপরই তারা উত্তরাধিকার বিনষ্ট করার জন্য তারা আপনার ওই বাচ্চা শিশু 2টাকেও একই কায়দায়, ঐশিক কায়দায় হত্যা করে। বিশেষ করে আপনার হাবিবকে এবং এই বাচ্চা 2টাকে একই বড় ধরনের, এটা ড্যাগার হতে পারে বা বড় ধরনের যে চাকুগুলো ধারালো এরকম কিছু হতে পারে, যেটা আঘাতের ধরন ধরে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তারপরে এগুলি ফরেনসিক রিপোর্ট আসবে, আমরা এটা আরো ডিটেইলস বলতে পারবো। এরপরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এরা বিভিন্ন দিকে চলে যায়। বিশেষ করে সবুজ চলে যাওয়ার পথে আপনার ওই শাহিনের বাসার সামনে যে জঙ্গল, ছোট্ট জঙ্গল আছে, সেখানে আপনার এই হাসুয়াটা তারা ওটা ফেলে দেয় এবং তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি, তার জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী ওখানে স্থানীয় জনগণের সম্মুখে আপনার এইটা সিজার লিস্ট করা হয় এবং পাশের যে একটা ছোট পুকুর আছে সেখানে নাকি আরেকটা ওই ধারালো চাকুটা ফেলা হয়েছে, সেই শব্দ শুনতে পেয়েছে। তাই সেটা উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। ফ্যামিলি, নিজেদের মধ্যে ফ্যামিলি ভায়োলেন্স, পূর্ব শত্রুতা, জায়গা জমি নিয়ে শত্রুতা এবং এটা একটা তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভটাকে তারা কাজে লাগিয়েছে এবং এই ক্ষোভের বশবর্তী হয়ে এই ধরনের একটা মর্মান্তিক হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে। আমরা 3 জনকে গ্রেফতার করেছি, আরো কয়েকজনকে আমরা গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে এবং আমরা সবুজকে জিজ্ঞাসাবাদে সবুজ যে তথ্য, অর্থাৎ যে দাটা দিয়ে সে কোপ দিয়ে তার মাথাটা অর্ধেক করে দিয়েছে পপিত, সেই দাটা তার দেখানোর মধ্যে শাহিনের বাড়ির পাশে যে ঝোপ আছে সেখান থেকে আমরা উদ্ধার করেছি। সেটার ভিডিও আমাদের কাছে আছে। আর বড় ছোড়াটা পাশের একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরে ফেলেছে, সেখানে আমরা সেচ কার্যক্রম চলতেছে। মূল বিষয়টা হচ্ছে যে সম্পত্তি সংক্রান্ত বিরোধ
নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে শত্রুতা এবং ফ্যামিলি ভায়োলেন্সের বলি হলো একটা পরিবার।